চিনেন কোদাল? কোদাল দিয়ে মানুষ কাজ করে, কিন্তু কোদাল কিনতে দুটা পার্টস খুব দামি লাগে, একটা লোহার কোদাল আর একটা হলো ডাঁট। এখন এক লোকের কোদাল কেনার টাকা আছে কিন্তু ডাঁট কেনার টাকা নেই, তখন ওরা দুইজন ডেকে পরামর্শ করে ভাগিয়ে কোদাল কিনছে। একজন কিনছে কোদাল আর একজন কিনছে ডাঁট। দুইজন বসে ডাঁট লাগাছে, কিন্তু যার ডাঁট ই গরুর লাত ফালাবি, আর যার কোদাল ই করছে আমি আলু বান্ধে দেবো। এই দুইজন সকালে মারামারি লাগে, ডাঁটওয়ালা ডাঁট ধরছে, কোদালওয়ালা কোদাল ধরছে। ডাঁটের দাম বেশি না কোদালের দাম বেশি? হ্যাঁ, কোদালের দাম বেশি। কোদালওয়ালা বেশি টাকাতে কোদাল কিনে কোদাল ইঙ্কে করে ধরছে, আর ডাঁটের দাম কম। ওই ডাঁট ধরে ঝাঁকি মারছে, কোদালওয়ালার হাতের থেকে কোদাল ফসকে গেছে, যায় ওই কোদাল দিয়ে ওই কোদালওয়ালার মাথাতে কোপ মারছে। কতক্ষণ কোদালার মাথা। আমাকে বাংলাদেশে যতগুলো বক্তৃতা, জুমার নামাজ, ঈদের নামাজ, কুরবানি, হজ, উমরা, তসবিহ, তাহলিল, জিকির, আজকার যত আছে এগুলো সব কোদাল। এগুলো কি? আর রাষ্ট্র শক্তি হলো ডাঁট। আমরা খালি কোদাল নিয়ে খালি ঘুরিচ্ছি দেশত। এই 60 বছর হলে কোদাল নিয়ে সাইদি ঘুরিছে, 40 বছর হলে যুক্তিবাদী ঘুরিচ্ছি, বজলুর রশিদ ঘুরিচ্ছি। বাংলাদেশের মোট বক্তা মুলবিরা জুম্মাত সব কোদালের বক্তৃতা দিচ্ছি, কিন্তু ডাঁট আছে ওই সংসদে। এই কথা কন না, আমরা খালি কোদালের বক্তৃতা দিচ্ছি আর ডাঁট দিচ্ছি ভোটের সময় একজনের হাতত। আমরা যখন বলি না এই কোদাল দিয়ে সুদ কাটা হবে না, এই কোদাল দিয়ে বেপর্দা করা চলবে না, মহিলার বল খেলা চলবে না, কিন্তু ওরা করছে তুই কত কবু ক 5 বছর পর তখন ক্ষমতা পাবো, এই ডাঁট ধরে কারিয়ে নিয়ে কোদাল তোর কোল দেখতে পারবো। এই কথা কন না আপনারা? এই বাংলাদেশের পরিস্থিতি এইরকম হচ্ছে না নাই? আপনারা কি সারা জীবন ওই কোদাল আলার সাথে মারামারি করবেন না ডাঁট নিবেন? ডাঁট হলো সবচেয়ে হাতিয়ার, সেটা হলো রাষ্ট্র শক্তি। বাংলাদেশে আগামী দিনে আমরা ইসলামকে ক্ষমতায় বসাতে চাই। ইসলাম ক্ষমতায় না দেওয়া পর্যন্ত এই পৃথিবীতে জিবরাইলও যদি আসে 1 ইঞ্চি জায়গা শান্তি কায়েম করতে পারবে না, পারবে না, পারবে না। এখন ইসলামটা কি বলেন তো? ইসলাম মানে কি? নো, ইসলাম মানে শান্তি নয়, আনুগত্য নয়। ইসলাম অর্থ হলো জীবন ব্যবস্থা, কোড অফ লাইফ। আনুগত্য খুবই করেছি, বাকি বিয়ে করে ছুঁয়ে আসে করছে আনুগত্য করি। কোথায় আছে বাকি মুন্সিকের বিয়ে পড়ানো আছে? কোথায়? মিথ্যা কথা কয়। বাংলাদেশে মোট বিয়ে পড়ানো হচ্ছে, এত টাকা নগদ, এত বাকি, চাহিদা মাত্র দিতে বাধ্য থাকিবে। এই অঙ্গীকারে তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি তাকে স্বামিত্বে কবুল করো। কি চাপ দিচ্ছে? মিশা কথা গাইছে করতে আনুগত্য। ইসলাম মানে আনুগত্য। ইসলাম মানে হলো জীবন ব্যবস্থা। ইসলাম মানে জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা মানলে শান্তি, না মানলে অশান্তি। বাংলাদেশে যখন পূর্ব পাকিস্তান ছিল, 24 বছর ইসলাম কায়েমের কথা বলে পাকিস্তান আন্দোলন করেছিল আলেম ওলামারা। কায়েদে আজম জিন্নাহ মুসলমানের সাথে গাদ্দারি করে ইসলামকে ক্ষমতায় না বসে তারা এমন একটা আইন তৈরি করে জাতিকে শাসন করেছে। আমার পূর্ব পাকিস্তানকে তারা শোষণ করেছিল, ধরে বল ঠিক কিনা? ব্রিটিশ কাফেরের আইন দিয়ে 190 বছর এই ভারতবর্ষ শাসন করেছে, শান্তি হয় নাই। 54 বছর বাংলাদেশে 17টা প্রধানমন্ত্রী গেছে নিজস্ব বাপদাদার আইন তৈরি করে। এই মুরব্বি কথা বলেন না, আপনি বাপদাদার আইন তৈরি করে আপনি মানে জান্নাত যাবেন, না পাগলের বুদ্ধি। কতক্ষণ কার আইন মানা লাগবে? আল্লাহ। জীবন ব্যবস্থা হলো আল্লাহর আইন। এই আল্লাহর আইন যারা মানবে, আল্লাহ বলেছেন তারা মুসলমান, আর যারা মুসলমান হবে তারা মৃত্যুর পর আল্লাহর জান্নাতে যাবে। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর আইন মানতে পারছি? তাহলে কেন পারছি না? কেন আল্লাহর আইন দরকার? এই দুটা
চিকিৎসা আমি দিয়ে মঞ্চ থেকে নেমে যাব। এখানে বক্তৃতা দেওয়ার কিছু নাই। আজকে এই বেগুন গ্রামের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। গতকালকে কি আবহাওয়া, তার আগের দিন কি, তার আগের দিন কি, আর আজকে কি। আল্লাহ ইচ্ছে করলে মুসুলধারে পানি দিবার পারে না। গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাঁকড়াতে, একটা প্রোগ্রাম ছিল। আমি দোয়া করছি, আল্লাহ আগামীকাল আইয়ুব আলী আনসারীর ছোট্ট একটা গ্রাম, যে গ্রামের সাথে তরকারির সম্পর্ক, বেশি জাল দেওয়া লাগে না, এমনি সেদ্ধ হয়ে যায়, তার নাম কি। আল্লাহ ওই গ্রামে যদি তুই পানি দিস, পাওটাও দিয়ে মানুষ হাঁটে পারবে না। অতএব একটু একটু রহমত করো, আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহর ইজ্জতের কসম, আজকে সারাদিনে বহু পানি কমে গেছে। আমি 14 বিঘা জমি আবাদ করবো ভাই, আমি একটা গোছ দিবার পারিনি। সবার সমস্যা, যাই আগে লাগাছে তার ডুবে গেছে, যাই লাগাবার পারেনি তার পেছন পচে যাচ্ছে। এই সভা করে কি শান্তি হবে? তাহলে এই দুর্গতি কেন হলো? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস। ও দুনিয়ার মানুষেরা, আসমান আর জমিনের ভিতরে যত অবিচার, অনাচার, দুর্ভিক্ষ, ভূমিকম্প, বন্যা, সাইক্লোন, আইলা, নার্গিস, যত রকমের সমস্যা, সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল। দুই হাত যদি তোমরা ভালো করতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে। ধরে কোন আল্লাহু আকবার। নামাজ রোজার কথা একটু বন্ধ হোক, পরে হোক, কিন্তু হাত আগে ভালো করা লাগবে। কি করা লাগবে? হাত যদি ভালো হয়, বাংলাদেশ 5 মিনিটের ভেতরে আল্লাহ তাআলা শান্তির দরজা খুলে দিবেন। হাত ভালো মানে কি? এই হাতের এত দাম। ডান হাতত থাকে সিল, বাম হাতত থাকে ব্যালট। এই ব্যালট দিয়ে যদি 60 বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো, আমার দেশে জিন্দেগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না। আমরা বক্তৃতা করছি, মেয়ে মহিলা তুমি বল খেলো কেন? তোর হাতত ক্ষমতা আছে, তোর চিল্লাই মরা লাগবি। কত কোন আমরা যদি বলি সুদে করে টাকা হারাম, আমরা সুদের বিরুদ্ধে বক্তৃতা করি, যারা সুদ চালু করেছে ওরা রাগ করে আমাদেরকে জেলত তোলে ধরে ধরে। কি তাহলে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার, জমিনে যত অঘটন ঘটে বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল। আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই, ভালো করতে পারি, বাংলাদেশে 5 মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে। কোরআনের পার্লামেন্ট কায়েম হলে দুনিয়ার শান্তি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান জমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ, যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি কায়েম করেছো। আমাদের বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? হ্যাঁ হুজুর আসেন, কথা কোন আপনি আল্লাহ দোকানকে মুখ নাই। বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোন আইন আছে? আইন নাই। প্রথম ছিল 1 কেজি পাথর, তারপরে তার আগে ছিল কাশির 500 আছেন না, তারপরে আসলো পাখির 80 ওজন, তারপরে আসলো কাঁটা, তারপরে আসলো মিষ্টি মাপা কাঁটা, দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসলো, তারপরে আসলো মিটার, তারপরে কি এই মাপত কম দেওয়া আর বেশি লওয়া কি কম হচ্ছে? কম হচ্ছে, আরো চুরি বেশি হচ্ছে। খালি যদি হাফ কেজি কম হয় বস্তাত, ওই 2 কেজি কম ধরে। আর যদি মিটারের মাপ পেলে বুড়ে লোক দিয়ে আনা চাইতে ধরে 6 কেজি ধান বেশি দেয়। চাল দেওয়ার কারণে তার খতিবগিরি ছেড়ে পলে যাওয়া লাগছে।
অথচ খুতবা ওটা ওখানে যেটা পড়েছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুতবা পাঠ করছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরা নহল 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা সানি খুতবার ভেতরে আশরাফ আলী থানভী একটা আয়াত লিপিবদ্ধ করে রেখেছেন। প্রতিদিন মসজিদের ইমামরা আমরা তেলাওয়াত করি। ওখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আমার আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি আল্লাহ আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা 3টা কাজ অবশ্যই করবে। 1 নাম্বার, ন্যায় বিচার সমাজে কায়েম করবে। যখন আল্লাহু আকবার। নামাজ যেরকম ফরজ, সমাজে ন্যায় বিচার কোর্টের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কায়েম করা ওই রকম ফরজ। সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি ক্ষতি না লাভ? কিন্তু ন্যায় বিচারের কথা আমরা খোবার লেগে সাইদি খোবার লেগে ধরে লে যা ইনজেকশন করে মেরে ফেলে দিল। তোরা খাওয়া লাগবি কে? আমরা কি জানি না? আমরা মুসলমান লই কথা কর ময়না। ন্যায় বিচার কায়েম করা ফরজ কে করেছেন? আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ করা হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। রোজা ফরজ করেছেন কে? আল্লাহর আইন কায়েম করা ফরজ করেছেন কে? ইসলাম বিজয়ের জন্য প্রাণান্তকর সংগ্রাম করতে হবে। কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। প্রাণান্তকর সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে, অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর। বলুন তো, একই কায়দায় রোজা ফরজ, একই কায়দায় সংগ্রাম ফরজ, একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ। তাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে, ধর্মীয় দল আছে, মহিলা আছে, পুরুষ আছে, সবাই রোজার পক্ষে। ধরে বলুন ঠিক কিনা? কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয়। এখন যারা বাধা দেয় তার কি অবস্থা কি? সূরা নহলের কথা শুনলেন। 3টা কাজ করতে হবে। 1 নাম্বার, ন্যায় বিচার করতে হবে, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে হবে, আর আত্মীয় স্বজনের সাথে সদ্ব্যবহার করতে হবে। পিতার সাথে ছেলের যে সম্পর্ক, এই সম্পর্ক মৃত্যু পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে হবে। বড় ভাই হিসেবে বোনের সাথে যে জমি নিয়ে গন্ডগোল, ওই বোনকে 1 শতক মাটি কম দেওয়া যাবে না। এই বক্তৃতা প্রতিদিন শুক্রবার মসজিদের ইমাম দেয়। ওই গাউতি মোটা সম্পত্তি বেটা করে লেগে দিয়ে বিটিক করছে, মা তোর জন্য খালি দোয়া। এই 400 বার যদি হজ করে হজরে আসওয়াদ পাথর গিলাও খায় আসে, এই জীবনে জান্নাতে যাবার পারবে না। গোল্ডেন পেনের সিগনেচার দেবো। ফাজলামো নাকি? এই দেশে ইসলাম কায়েম হলে কোনো ভাই, কোনো পিতা সন্তানের হক নষ্ট করতে পারবে না, পারবে না। এই 3টা আদেশ কে দিয়েছেন? আল্লাহ। এরপরে 4টা কাজ করেছেন। আল্লাহ বলেছেন এটার ধারে কাছে যাওয়া যাবে না। ফাহশাই ওয়াল মুনকার, খারাপ কাজ, হারাম কাজ, অশ্লীলতা, গর্হিত, হারাম, এই 4টা কাজের ধারে কাছে যাওয়া যাবে না। সরকার কর্তৃক যদি এই আয়াতের ভাষ্যকার যদি প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদ থেকে যদি সমাজে চালু করা হতো, ওই ইমাম সাহেব বক্তব্য দেওয়ার সাথে সাথে মুসল্লির কলিজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হতো। এত বক্তৃতা দিচ্ছি, ভয় কেন পয়দা হয় না? কারণ আল্লাহর আইন সরকারের দ্বারা এদেশে কায়েম নাই। আমরা মনে করেছি যে মুলিবরে এগুলো করছে, ওরা বানিয়ে বানিয়ে করছে। বেটা তুমি না পড়ে দেখো না কে দোয়া কোন তাই মুখস্থ করে পারিস নি? 40 বছর হলে বেতের নামাজ পড়ছু, খালি আল্লাহ আকবর মুখ লড়াই, একটাও দোয়া কয় না। আর মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা
14টাও আছে দোয়া কুনুত, এরা মুখস্থি করতে ঘাড়ের রক শুকে যাচ্ছে, তারপর ওরা সেদিন কোরআনের কথা করছে। আপনাদের এখানে হাফিজে মাদ্রাসা নাই? আছে না নাই? হাফিজে মাদ্রাসা এইবার আমি কমপক্ষে 150 জনক পাগড়ি দিছি। যারা পাগড়ি পরায় শ্রোতারা তাকে থেকে দেখা কি ভাগ্য রে, আমার ঘর তৈরি একটা বেটা হলে হাফেজ বানাতাম। মুখ লড়ায় আর মনে মনে আফসোস করে, আমি দুঃখ করি যা হারে পাগলের দল, যে হাফেজের মাথায় পাগড়ি দিতে বললেন আপনারা, আমরা তো দিলাম, কিন্তু বলেন তো যে হাফেজ কোরআনের পাগড়ি পালো, ওই হাফেজ আবার কামেল পাস করে মদিনা ইউনিভার্সিটি আজহার বিশ্ববিদ্যালয় থেকে তাফসিরের উপর ডক্টরেট করে তখন বাংলাদেশে আসে অন্যায়ের প্রতিবাদ করে। যারাই পাগড়ি পরায় তারাই ধরে নিয়ে যা জেলত তোলে। এই হুজুর কথা বলে, আপনি ওই দিক থেকে হুজুর সাদা এটা কানত যাচ্ছে না না, এরা জাতির সাথে প্রহসন। একদিকে হাফেজ বানায় আর একদিকে মামলা দিয়ে ঢুকায়, যাতে মানুষ মামলা খাওয়ার ভয়ে মাদ্রাসার যাতে না পড়ায়। সরকার যদি ইসলামী হয়, প্রত্যেকটা ছাত্র কোরআনের শিক্ষাকে কম্পালসরি করা হবে। আপনার ছেলে ভার্সিটির ছাত্র, আপনি মারা যাওয়ার পর